বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কুমিরা ইউনিয়ন আয়োজিত আজকের এই সন্দ্বীপ সীতাকুণ্ড ফেরিঘাট উদ্বোধন এবং সরেজমিন পরিদর্শনের জন্য ফেরিঘাটের সরেজমিন পরিদর্শন করে এলাকাবাসীর সাথে মত বিনিময় করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী আমির, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বিশিষ্ট ছাত্রনেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী আমির জননেতা আলাউদ্দিন শিকদার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সীতাকুণ্ডের গণমানুষের নয়নমণি, সীতাকুণ্ড থেকে মনোনীত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদীয় আসন 4 প্রার্থী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল আনোয়ার সিদ্দিক চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ এবং সর্বস্তরের জনতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় উন্নয়নের পক্ষে। আজকে যে ফেরিঘাট চালুর কাজ শুরু করা হয়েছে, সেই ফেরিঘাট আজকে সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের মাঝে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলে পৌঁছতে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে। এবং এই ক্ষেত্রে আমরা শোনা যাচ্ছে এবং খোদ উপদেষ্টা মহোদয় বলছেন যে এই ক্ষেত্রে চাঁদাবাজির সম্ভাবনা আছে। যেহেতু চাঁদাবাজির সম্ভাবনা আছে, চাঁদাবাজি চেষ্টা করা হচ্ছে এবং সামনে হতে পারে, উনি এটা আশঙ্কা প্রকাশ করেছেন। মূলত এলাকাবাসীকে এবং সম্মানিত উপদেষ্টা মহোদয়কে অভয় দেওয়ার জন্য এবং এলাকাবাসী এবং যারা কর্মকাণ্ডে লিপ্ত কাজকর্ম করতেছে তাদেরকে নির্বিঘ্নে কাজকর্ম করতে উৎসাহ দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য মূলত আজকে আমাদের মেহমানবৃন্দ এসেছেন। তাই আজকে আমি আমার বেশি কথা না বলে আমাদের মেহমানবৃন্দ কথা বলবেন। এই মুহূর্তে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট আশরাফ মহোদয়। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বৈষম্য বিরোধী যাত্রী আন্দোলনের সমন্বয়ক জনাব নজরুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নাবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মত বিনিময় সভায় উপস্থিত আছেন মোহতারাম জেলা আমির আলাউদ্দিন শিকদার ভাই এবং উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার গণমানুষের নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সন্দ্বীপের মানুষের দুঃখ কষ্টের কথা শুনতে এসেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন কালের বিবর্তনে অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সন্দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। এক রাজা কাশেম গেছে, আরেক রাজা কাশেম আসছে। এক গ্রুপ গেছে, আরেক গ্রুপ খাওয়ার জন্য বসে গেছে। তো আমরা যাচ্ছি, অনেক দিন খাওয়া হয়েছে, বহুত দিন খাইছো, অন্ন খাইও। সন্দ্বীপের মানুষ জেগে উঠেছে, চাঁদাবাজদের বিরুদ্ধে জেগে উঠেছে, দখলদারের বিরুদ্ধে জেগে উঠেছে। আর কেউ যদি সন্দ্বীপের মানুষকে শোষণ করতে চায়, আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা আরো স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই কুমিরা সন্দ্বীপ চট্টগ্রাম নৌপথে যদি কেউ ন্যায় ইনসাফের ভিত্তিতে ব্যবসা করে, আমরা তাদের বন্ধুতে পরিণত হব। আর কেউ যদি জুলুম করে, চাঁদাবাজি করে, সন্দ্বীপের মানুষের রক্ত চুষে খায়, আমরা তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হব। আমি আপনাদের সব বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই জন্য যে এই পর্যন্ত ইতিহাসে কোন রাজনৈতিক দল এইভাবে সন্দ্বীপের অধিকারের জন্য এমন ভাবে মাঠ পর্যায়ে এসে কাজ করে নাই। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত বৈষম্য বিরোধী আন্দোলনের ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন
আমরা সন্দ্বীপবাসী সংগঠনের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক জনাব মাহবুবুল মাওলা রিপন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দ্বীপ নৌঘাটের সমস্যা নিরসনের জন্য আজকে যে সংগঠনটি রাজনৈতিকভাবে এগিয়ে আসছে বাংলাদেশ জামাতে ইসলামী, এই প্রথম সন্দ্বীপের মানুষের সমস্যার সমাধানের জন্য যে রাজনৈতিক দল এগিয়ে আসছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকের এই অনুষ্ঠানের সন্দ্বীপের গণমানুষের নেতা, আগামী দিনে সন্দ্বীপের মানুষের ভাগ্যের জন্য যিনি কথা বলবেন প্রস্তুতি নিচ্ছেন আজকের মিটিং দিয়ে, সাবেক ছাত্রনেতা জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আমির আলাউদ্দিন শিকদার সাহেব, সীতাকুণ্ডের মানুষের অধিকারের বলিষ্ঠ কণ্ঠস্বর, সাবেক ছাত্রনেতা, আগামী দিনের সংসদের আমাদের পদপ্রার্থী বিশিষ্ট জননেতা আনোয়ার সিদ্দিক সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সবাইকে অভিনন্দন যে আজকে আপনারা সন্দ্বীপের মানুষের জন্য কুমিরা গুপ্তছড়া রুটে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তার নিরসনের জন্য আপনারা মুখ খুলেছেন। এই জন্য 4.5 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই নৌযানের কারণে, এই নৌপথের কারণে সন্দ্বীপের মানুষ দীর্ঘদিন থেকে ভুক্তভোগী। আজকে আমাদের উপদেষ্টা ফয়জল কবির খান সাহেব যে উদ্যোগ নিয়েছেন বাঁশবাড়ি জেটি সহ এখানকার এই নৌঘাটকে উন্মুক্ত করার জন্য ইতিমধ্যে তিনি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা করেছেন। ইতিমধ্যে এখানে এককভাবে যারা ব্যবসা করেছে সেই ব্যবসাকে বিভিন্ন মানুষের সুবিধার জন্য এখানে আসলে যেন লাইন ধরতে না হয়, ঘন্টার পর ঘন্টা বসতে না হয়, এই জন্য এই ঘাটকে উন্মুক্ত করেছে। এবং এখানে যারা কাজ করছে তাদের পাশাপাশি সন্দ্বীপ মেরিন সার্ভিস, আরকে এন্টারপ্রাইজ এবং অন্যান্য আরো কয়েকটি সংগঠন এখন কাজ করার জন্য এখানে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষের আশা ভরসা, সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষের যে যাতায়াতের জন্য যে সুবিধার কথা ইতিমধ্যে আপনারা শুনছেন, এর পথে একটি চক্র গাঁটটি মেরে থেকে এখানে এটি বন্ধ করার জন্য ইতিমধ্যে সরকারের কাছে আবেদন জানিয়েছে। আপনারা জানেন 380 টাকা স্পিড বোটের ভাড়া ছিল, সেই ভাড়াকে আমরা আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন করে 250 টাকা স্পিড বোটের ভাড়া আমরা করেছি। অল্প সময়ের মধ্যে 380 টাকা সে ভাড়া থাকার জন্য, সে ভাড়া রাখার জন্য একটি কুচক্রী মহল 250 টাকা বাদ দিয়ে 380 টাকা পূর্বের ভাড়া রাখার জন্য সরকারের কাছে আবেদন দিয়েছে, যেটি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তারা কি মানুষের ভালো চায় না মানুষের রক্ত চুষতে চায়? আমরা আজকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, জামাত ইসলামের পক্ষ থেকে, চিটাগং এবং সন্দ্বীপবাসীর পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় আসলাম ভাইয়ের কথা এসেছে। কালকে আসলাম ভাই বক্তব্য দিয়ে ক্লিয়ার করেছে এগুলোর সাথে আমি জড়িত নই, আমি ঘাট নিয়ে আমার কোনো চিন্তা না, আমি জড়িত নয়। আর আমরা বলতে চাই জামাত ইসলামী চিটাগং এবং সন্দ্বীপের আমির, এখানে নেতৃবৃন্দ সহ যারা আছেন, আপনারা আজকে হয়তো আসলাম ভাইয়ের সাথে আমাদের বৈঠক আছে, আমরা বসবো। ঘাটের সাথে যারা এই সমস্ত ষড়যন্ত্র করে সেগুলো প্রতিহত করার জন্য, যদি সংশোধন না হয় প্রতিহত করার জন্য আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আমরা ইতিমধ্যে যারা ঘাটে কাজ করার জন্য আসছে তারা যেন সুন্দরভাবে কাজ করতে চায়, এখানে কাউন্টার করার জন্য আসছিল, কাউন্টারে বাধা দিয়েছিল, এগুলো সব সরকারি প্রশাসন থেকে সব নামগুলো, বাড়ির নাম ঠিকানা পর্যন্ত সরকারের কাছে এখন জানা আছে। আমরা মেজরের সাথে কথা বলেছিলাম, যৌথ বাহিনীর সাথে কথা বলেছিলাম, তাদের নামে যে বিষয়গুলো আছে, যারা এখানে তাফালিং করেন, যারা এখানে মাস্তানি করেন, হুঁশিয়ার হয়ে যান। আপনারা, আমরা আসলে আপনারা থাকবেন, আপনাদের ভয় নাই।
আমরা আসলে আপনারা কাজ করতে পারবেন। কোনো একটা পক্ষ নিয়ে আপনারা কারো রাজনীতিতে আপনারা হস্তক্ষেপ করবেন না, মানুষের অধিকারে হস্তক্ষেপ করবেন না। সর্বস্তরের এখানে যারা কাজ করেন, মাঝি মাল্লা থেকে আরম্ভ করে সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, আপনারাও কাজ করবেন। সন্দীপের মানুষের দুঃখের জন্য আপনারা পাশে থাকবেন। আমরা আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে এই ঘাটকে সুন্দরভাবে যাতে যাতায়াতের সুরক্ষা দিতে পারি সেই আবেদন রেখে সবাই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাহমুদুল মাওলা রিপন ভাই। এ পর্যায়ে আজকের এই সভায় বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট জামাত নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সীতাকুণ্ড কর্ম পরিষদ সদস্য জনাব শামসুল হুদা ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের যেই ফেরি এবং যাতায়াত সুবিধা করার জন্য সরকার ইতিমধ্যে নৌবন্দর ঘোষণা করেছে। আজকের এই প্রোগ্রাম হচ্ছে আমাদের জামাত নেতৃবৃন্দের সাথে সাধারণ মানুষের মতবিনিময়। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি এই নদীবন্দর এবং এই টেন্ডারকে কাজে লাগিয়ে ইতিমধ্যে সাদাবাজরা উৎপেতে বসে আছে। কিন্তু জামাত ইসলামীর কাছে খবর আছে, জামাত ইসলামী যেখানে চাঁদাবাজ চলবে সেখানে নিজের সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু কোন ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্যকে জামাত কখনো ছেড়ে দিবে না। আমরা সাধারণ জনগণকে বলতে চাই, সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন পূর্বে ছিল এবং চট্টগ্রামের জন্য যে ঐতিহাসিক ভূমিকা স্থাপন করেছে উপদেষ্টা মণ্ডলী, চট্টগ্রামের সমুদ্র বন্দর ঘোষণা দিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে উপদেষ্টা মণ্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মেহমানের মুখ থেকে দৃষ্টি আকর্ষণ শুনবো এবং বিস্তারিত বক্তব্য শুনবো। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শামসুল হুদা ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের সবার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সীতাকুণ্ড আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আনোয়ার সিদ্দিক মহোদয়। জনাব আনোয়ার সিদ্দিক মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী এই কুমিরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত গণসংযোগ উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত আমির, সন্দ্বীপবাসীর জননন্দিত জননেতা, আমাদের পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব আলাউদ্দিন শিকদার মহোদয়। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আশরাফ ভাই, শামসু ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক জগতের নয়নমণি, মাহমুদুল্লাহ রিপন ভাই সহ অত্র এলাকার সর্বস্তরের জনতা এবং আমার জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সন্দ্বীপ এবং সীতাকুণ্ড দুটো হচ্ছে নদীর এপার এবং ওপার। এপারে যেরকম আহ্বান করলে এপারে শুনে, ওই পারে আহ্বান করলে এপারে শুনতে পায়। দোনো ধরনের সংস্কৃতি, কৃষ্টি, কালচার প্রায় একই ধরনের, যে কারণে সন্দ্বীপবাসীরা সীতাকুণ্ড উপর দিয়ে যাতায়াত করে, আবার সীতাকুণ্ডবাসীরা যখন ইচ্ছা হয় পিঠা খাওয়ার জন্য, ফ্রেশ খাওয়ার জন্য, মাছ খাওয়ার জন্য তার সন্দ্বীপে বেড়াতে যায়, ঠিক কিনা? সুতরাং এই দুই উপজেলা হতে পারে, আমাদের নারীর বন্ধন আছে, রক্তের বন্ধন আছে, ইমানিয়তের বন্ধন আছে। সুতরাং আজকে আমরা দেখতে এসেছি যে 5ই আগস্ট বিপ্লবের পর দেশের একটা পরিবর্তন এসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সমাজে একটা পরিবর্তন এসেছে।
আমরা ঠিক জামাতে ইসলামী যেহেতু মানবিক সংগঠন, গণমানুষের সংগঠন, সেই হিসেবে আজকেও এই এলাকায় আমরা একটু মত বিনিময় করতে এসেছি, আমরা দেখতে এসেছি, এই এলাকার মানুষদের সাথে মত বিনিময় করতে এসেছি। আমাদের সম্মানিত জেলা আমির সাথে আমরা উপজেলা, ইউনিয়ন সর্বস্তরে জামাতে ইসলামী ভাইয়েরা এসছে। আমরা একটু জানতে চেয়েছি তারা কি অবস্থায় আছে, কিরকম চলছে তাদের দিনকাল। আমরা জানি সন্দ্বীপবাসীর এই নদী পারাপারটা হচ্ছে সে দীর্ঘদিনের একটা দুঃখের বিষয়। কারণ যে সরকার ছিল, প্রত্যেক সরকার তাদের উপর জুলুমের নির্যাতন করেছে, তা আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত করেছে, দৈহিকভাবে তারা নির্যাতন চালিয়েছে। শুধু তা নয়, মা বোনেরা যে নির্বিঘ্নে পরিচালনা করবে, যাতায়াত করবে, তারা সেই সুষ্ঠু সুন্দর পরিবেশ দিতে হয় না বলে আমরা শুনেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন এসছে। সুতরাং আমরা সীতাকুণ্ডবাসী আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামীতে এখানে যত সন্দ্বীপবাসী রোড পারাপার হবে, সার্বিকভাবে সহযোগিতা ইনশাল্লাহ আমরা করবো। এবং এক্ষেত্রে কোন অবস্থায় চাঁদাবাজি, ধান্দাবাজি, বৈষম্যকর আচরণ চলবে না। আমার সেই জন্য আমাদের এই এলাকার মধ্যে যারা আছেন সকলে মিলে প্রয়োজন বোধে রাত দিন পাহারা দেব, প্রয়োজন বোধে সার্বিক সহযোগিতা করব। এবং আমরা চাই সার্বিক উন্নয়ন, দেশের উন্নয়ন, যাতায়াত উন্নয়ন, সমাজের উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ইনশাল্লাহ ঘটাবে হবে। প্রিয় ভাই আমার, এই জন্য বিশেষ করে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন কিছু অবলোকন করেছেন, দেখা সাক্ষাৎ করেছেন, বিভিন্ন কথা শুনেছেন। এর প্রেক্ষিতে আমাদের জন্য একটা দিক নির্দেশামূলক আহ্বান জানাবেন। আমরা ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে, গরিব দুঃখী মানুষকে সাথে নিয়ে চেষ্টা করব সুন্দর পরিবেশ যাতে থাকে, কোনো অবস্থায় কোনোভাবে যাতে চাঁদাবাজি যাতে না চলে। ইয়াবাখুরদেরকে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ, কোন অবস্থায় গাঁজাখুরদেরকে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। আগে যেভাবে তোমরা পালিয়েছ, এই ভুল পাল্টিয়ে, দল পাল্টিয়ে আবার আসবা, সেই সুযোগ আর হবে না। সুতরাং তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, যেভাবে তোমাদের নেতানেত্রীরা দিল্লিতে পালিয়েছে, এখন সময় তোমরা পালিয়ে যাও, এখনো সময় তোমরা সরে যাও। আমরা চাই আপামর জনতার সুখ শান্তি থাকুক, এ আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সন্দ্বীপবাসী জিন্দাবাদ, সীতাকুণ্ডবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি আনোয়ার সিদ্দিক মহোদয়। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ এবং সন্দ্বীপ উপজেলা আসনের সম্মানিত জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক মহোদয়, জনাব আলাউদ্দিন শিকদার মহোদয়কে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ কুমিরাঘাট আজকে বাংলাদেশ জামাত ইসলামী উত্তর জেলার নেতৃবৃন্দ পরিদর্শন উপলক্ষে আজকের এই সমবেত জনতা, এই ঘাটের বিভিন্ন ধরনের ব্যবসায়ী বন্ধুগণ, সর্বস্তরের ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা আজকে কুমিরাঘাট এবং বাঁশবাড়িয়া ঘাট পরিদর্শন করেছি। সাধারণ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তাদের অনুভূতিগুলো জানার আমরা চেষ্টা করেছি। কারণ বিগত কয়েকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে খবর আসছে, পেপার পত্রিকায়ও খবর বেরিয়েছে, কুমিরা এবং বাঁশবাড়িয়া ঘাটে আমাদের মাননীয় যে উপদেষ্টা
ডক্টর ফয়জুল কবির খান তিনি অত্যন্ত চেষ্টা করে তিনি বাঁশবাড়িয়া ঘাটে ফেরি চালুর ব্যবস্থা করেছেন এবং কুমিরা ঘাটের উন্নয়নের তিনি চেষ্টা করেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন মাননীয় উপদেষ্টার একান্ত প্রচেষ্টায় এই উপকূলীয়কে নৌবন্দর ঘোষণা দেওয়া হয়েছে এবং এই কুমিরা ঘাটের গুপ্তছড়া এবং কুমিরা ঘাটের দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য তিনি এই কুমিরা ঘাট থেকে জেলা পরিষদকে বিতাড়িত করে বিআইডব্লিউর মাধ্যমে ঘাট পরিচালনা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যেটা এই উভয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। কারণ বিগত 5ই আগস্টের পূর্বে আমরা দেখেছি এই গুপ্তছড়া কুমিরা ঘাটে যেভাবে মানুষকে হয়রানি করা হতো, যাত্রীদেরকে নির্যাতন করা হতো, ঈদের দিনে পর্যন্ত যাত্রীদেরকে মারধর করা হয়েছে। এটার আমি নিন্দা জানাই। এখানে ব্যবসায়ীরা রয়েছেন, আপনারা ব্যবসা করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে, তাদের যাতায়াতের নিরাপত্তা দিতে হবে। সুতরাং আমরা দেখেছি এক সময় এই ঘাটের ভাড়া 400 টাকা নেওয়া হয়েছিল। এটা কিসের কারণে? আমরা তো মনে করি এটা একটা ডাকাতদের দল ছিল। আমি গতকাল সন্দ্বীপ থেকে আসতেছিলাম, আমার পাশে চট্টগ্রামের জেলা গভর্নর, লায়ন্স ক্লাবের জেলা গভর্নর ছিলেন। তিনি আমাকে বললেন যে আপনাদের ঘাটের ভাড়া কত? আমি বললাম এক সময় 700 থেকে 500 টাকা নেওয়া হতো, এখন 250 টাকা। তিনি আমাকে একটি মাত্র কথা বললেন, চৌমাছ, এটা এখনো বেশি। সুতরাং তাদের অনুমতি যদি এটা হয়, তাহলে কিভাবে 400-500 টাকা দিয়ে এই মানুষদেরকে শুষে খাওয়া হয়েছে? সুতরাং আজকে মানুষ, আমরা আশা করেছি 5 তারিখের পরে আর কোনো বৈষম্য হতে পারে না, 5 তারিখের পরে আর কোনো চাঁদাবাজি হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা জীবন দিয়েছে, বাংলাদেশের আপামর মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সুতরাং এখন তো আর কোনো চাঁদাবাজি হতে পারে না, অন্যায় হতে পারে না, বৈষম্য হতে পারে না। আমরা এই ধরনের চাঁদাবাজ, অন্যায় এবং বৈষম্য, জুলুমবাজের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, ভবিষ্যতে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আমরা ধন্যবাদ জানাতে চাই আজকে কুমিরাবাসী একাত্মতা ঘোষণা করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে সন্দ্বীপের মানুষ যদি যাতায়াত করে, এখানে কুমিরার উন্নয়ন হবে, কুমিরাতে ব্যবসা বাণিজ্য বাড়বে। সুতরাং এটা সন্দ্বীপ এবং কুমিরার সম্পর্ক, সীতাকুণ্ডের সম্পর্ক। সুতরাং এই সম্পর্ক থেকে কেউ যাতে এই সম্পর্ক বিনষ্ট করতে না পারে, এই জন্য আমরা সাবধান এবং হুঁশিয়ার করে দিতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এখনো জানতে পেরেছি অতীত নাকি হতো। আপনারা জানেন ভিআইপি টিকিট মানে কি? ভিআইপি টিকিট মানে হচ্ছে ফাউ যাওয়া, টাকা না দিয়ে পারাপার করা। সেটা আগে ছিল, আমরা জানি না এখনো রয়েছে কিনা। যদি ভিআইপি টিকিট থাকে, অবিলম্বে ভিআইপি টিকিট বন্ধ করুন, কারণ এই ভিআইপি টিকিটের টাকা আমার সাধারণ জনগণের উপর শোষণ করা হয়। কেউ ফাউ যাবে আর কারো থেকে গলা কেটে টাকা নিবেন, এটা তো হতে পারে না ভাই। এই জন্য ভিআইপি টিকিট করে ভিআইপি ভাবে যারা যেতে চান, পয়সা দিয়ে, টাকা দিয়ে নদী পার হওয়া দরকার, ফাউ পার হওয়ার কোন সুযোগ নেই। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই জন্য আজকে আমরা বলতে চাই, সন্দ্বীপ এই কুমিরা ঘাট
উন্মুক্ত হয়েছে। বিভিন্ন ইজারাদার আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি তারা বিওডব্লিউ থেকে তারা ইজারা নিয়েছে। আমরা চাই সবাই ব্যবসা করুক, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা আপনাদের ব্যবসা করুন, কিন্তু এই ব্যবসা করতে গিয়ে সিন্ডিকেট তৈরি করে সন্দীপের সারসের লক্ষ মানুষকে জিম্মি করবেন, সেটা আর হতে দেওয়া হবে না, সেটা আর হতে দেওয়া হবে না। সুতরাং কোন ধরনের সিন্ডিকেট আর থাকতে পারবে না। সবাই উন্মুক্তভাবে স্বাধীনভাবে আপনারা মানুষের সেবা দিয়ে, যাত্রীদেরকে সেবা দিয়ে আপনারা ব্যবসা করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা মাননীয় উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় উপদেষ্টা, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সন্দ্বীপবাসীর জন্য যে কাজ করেছেন, নদীবন্দর করেছেন, ঘাটকে উন্মুক্ত করেছেন। আমরা আরো দাবি জানাবো, কুমিরা ঘাটে, বাঁশবাড়িয়া ঘাটে আপনি স্থায়ীভাবে কোস্টগার্ডের ক্যাম্প করুন, যাতে করে আমাদের কোন যাত্রী ভাই যাতে হেনস্থার শিকার হতে না হয়। আমরা টাকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই নৌপথ আমরা পাড়ি দিয়ে থাকি, কিন্তু কেন আমরা হেনস্থার শিকার হব? আমরা আর হেনস্থার শিকার হতে চাই না। এই জন্য সর্বস্তরের ভাই বোন বন্ধুদেরকে সচেতন হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য আমরা আজকে আহ্বান জানানোর জন্য আজকে এসেছি। আমরা সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো, সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের সাথে সবাই কথা বলুন, সবাই যার যার অবস্থান থেকে আন্দোলন করে তুলুন, যাতে করে সন্দ্বীপ এবং সীতাকুণ্ডের মধ্যে একটি ভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক রয়েছে, সামনে যাতে সম্পর্ক আমরা বজায় রেখে এই মানুষের যাতে নির্বিঘ্ন করা যায়, নিরাপদ করা যায়, এই জন্য সবাই এগিয়ে আসা দরকার। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই জন্য সীতাকুণ্ড সন্দ্বীপ নৌ রোডের সকল ফেরিঘাটের সংস্কার উন্নয়ন করতে হবে এবং ফেরিঘাটের উন্নয়ন কাজের আমরা শুনেছি বাধা দেওয়া হয়েছে, চাঁদা চাওয়া হয়েছে। আমরা তো চাঁদার ব্যাপারে বললাম, বৈষম্যহীন বাংলাদেশে আর কেউ চাঁদা দাবি করতে পারবেন না। আপনারা তো জানেন চাঁদা জিনিসটা কি। আমি তো মনে করি এই চাঁদা যারা দাবি করেন, যারা চাঁদাবাজি করেন, এই চাঁদাবাজি হচ্ছে ভিক্ষাবৃত্তিরও নামান্তর। একজনের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, এটা তো ভিক্ষার চেয়েও খারাপ জিনিস। কেন চাঁদাবাজি করবেন? ঘাটের উন্নয়ন দেশের উন্নয়ন, ঘাটের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। সুতরাং এই উন্নয়নের সাথে সবাইকে কাজ করতে হবে। এরপরে এখানে অবৈধ যেগুলো ফিটনেসহীন যেগুলো থাকবে সেগুলোকে আপনারা উঠায় নিয়ে যাবেন। এখানে আধুনিক এবং নিরাপদ, যাতে করে সন্দ্বীপের মানুষের যাতায়াতের যাতে কোনো সমস্যা না হয়, এই ধরনের স্পিডবোট সহ, যানবাহন সহ, ট্রলার সহ সেগুলোর ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এখানে এসেছি আজকে পরিদর্শন করার জন্য, জনগণের সাথে কথা বলার জন্য, জনগণের মতামত নেওয়ার জন্য। আজকে সবাই আমরা একমত, এই এলাকাবাসী একমত। আমরা ঘাটের উন্নয়নে, সন্দ্বীপ এবং চট্টগ্রামের এই যাতায়াতের এই সেতু বন্ধনে আমরা সবাই একাকার হয়ে একযোগে আমরা কাজ করতে চাই। আমরা কোন ইজারাদার সকল ইজারাদারদেরকে এখানে সমান সুযোগ দিয়ে, যাতে করে সন্দ্বীপবাসীর যাতায়াত নিরাপদ হয়। আমাদের চাওয়া হচ্ছে সেটা, সন্দ্বীপবাসীর যাতে যাতায়াত ব্যবস্থা নিরাপদ হয়, নির্বিঘ্ন হয়। এখানে কোনো বৈষম্য কেউ করা যাবে না। সকল ইজারাদারদেরকে এখানে সমান সুযোগ দিয়ে তারাও যাতে এখানে যারা বেশি সেবা দিবে মানুষ তাদের পক্ষে যাবে। সুতরাং সবাই সেবার জন্য বসে থাকেন, মানুষকে সেবা দিবেন, মানুষের কাছ থেকে ব্যবসা করবেন। সেবা না দিয়ে সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না। এই জন্য আমরা আরো দাবি জানাতে চাই, আরো উন্মুক্ত করে দেন,
আরো ইজারাদার বাড়িয়ে দিন, তারপরে মানুষের মর্যাদা বাড়বে, যাত্রীদের মর্যাদা বাড়বে। তো সুতরাং আমরা আজকের এই মত বিনিময় থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামীর অবস্থান বৈষম্যের বিরুদ্ধে, জামাত ইসলামীর অবস্থান ন্যায় ও ইনসাফের পক্ষে, জামাত ইসলামীর অবস্থান হচ্ছে চাঁদাবাজদের বিপক্ষে, জামাত ইসলামীর অবস্থান হচ্ছে এই কুমিরা ঘাটে সকল ইজারাদারেরা ব্যবসা করবে সন্দ্বীপের মানুষের সেবা দেওয়ার জন্য, যাতে করে সন্দ্বীপের মানুষ নিরাপদে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে পারে, আবার চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যেতে পারে। এই ধরনের একটি নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য আমি চট্টগ্রামের এই সীতাকুণ্ডের কুমিরাবাসী সহ সীতাকুণ্ডের আজকে যারা এখানে এসেছেন, বিশেষ করে সীতাকুণ্ডের মাটি ও মানুষের নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী আমাদেরকে আশ্বস্ত করেছেন, এই সীতাকুণ্ড থেকে আমরা যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা সন্দ্বীপবাসীর সাথে রয়েছে। আমরা ঘোষণা করতে চাই, এটা শুধু জামাত ইসলামের দাবি নয়, এটা হচ্ছে সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষের দাবি। সুতরাং সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষের দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা ঘোষণা করতে চাই, এই কুমিরা ঘাট হবে সন্দ্বীপ যাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা হবে। সুতরাং সুতরাং আমরা বলবো, স্বৈরাচার বিদায় নিয়েছে, আর স্বৈরাচারের দোসরেরাও বিদায় নেবে। মানুষ শান্তিতে বসবাস করবে, শান্তিতে ব্যবসা করবে, আমরা এটা কামনা করি। এই জন্য আপনাদের সাথে, ঘাটের সাথে, সকল মানুষের সাথে আমরা রয়েছি। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আমরা আন্দোলন করে তুলব, আমরা প্রতিরোধ গড়ে তুলব। সুতরাং আসুন, এই যাতে কুমিরা ঘাট সবার জন্য মুক্ত হয়, কেউ কাউরে এখানে বাধা হয়ে দাঁড়াবেন না। সবাই উন্মুক্ত ভাবে যাত্রী সেবা দিয়ে, কারণ এখানে যদি সিন্ডিকেট হয়, একটি দলের কাছে জিম্মি থাকে, তাহলে সেখানে সিন্ডিকেট হয়, সেখানে মানুষকে জিম্মি করে টাকা আদায় করা হয়। এই জন্য যত বেশি উন্মুক্ত করে দিবেন, তত বেশি জনগণের কদর বাড়বে। সুতরাং মাননীয় উপদেষ্টাকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। মাননীয় উপদেষ্টা, আপনি একা নয়, সন্দ্বীপের 4.5 লক্ষ মানুষ আপনার সাথে রয়েছে। আজকে আমরা শুনতে পেয়েছি সীতাকুণ্ডবাসী আপনার সাথে রয়েছে। সুতরাং আপনি এগিয়ে যান, কেউ এই কাজকে দমাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমরা এই ঘাটের সংস্কার সাধন করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে যারা এখানে দীর্ঘক্ষণ ধরে উপস্থিত থেকে আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও যদি প্রয়োজন হয়, যদি আন্দোলনে ডাক দিতে হয়, আবারও আমরা একত্রিত হয়ে আমরা এই ঘাট সমস্যার সমাধানের জন্য আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের সাথে সময় দিয়েছেন অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং আমি সবাইকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা একটু সামা আপনি